সভাপতি বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমার পিছনে যে ভাইয়েরা আছো বৈষম্য বিরোধী সবাইকে আমি 2 মিনিট সময় চাই নিতেছি। সবাই এদিকে মনোযোগ দাও। পিছনে যারা আছো আমরা 2 মিনিট আর কথা বলে আমরা আজকের মতো অনুষ্ঠান সমাপনী ঘোষণা করব। সংগ্রামী বন্ধুরা, আমি রাজনীতির মানুষ না, আমি এই শহীদ মিনার মঞ্চের দ্বার প্রান্তে তৃপ্তি হোটেলের পাশে এই ঐতিহ্যবাহী একটি স্থান, যেখানে নালিতাবাড়ির যারা রাজপথে রাজনীতি করে এরা মিছিল মিটিং করে এখানে এসে সমাপনী করে। আজকে আমি এই জায়গায় এসে দাঁড়াইছি, আজকে আমার মতো এখানে আর অনেকে এসে দাঁড়াইছে। আমরা এই প্রজন্মের সন্তান, আমরা কেউ জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে জন্মগ্রহণ করি নাই। আমাদের কারো পিতামাতাও এই নামে জন্মগ্রহণ করে নাই। 1970 সালে সবাই আওয়ামী লীগ করতো, কেন তাইরা সবাই বের হয়ে গেছে? এগুলি ইতিহাস আপনারা আরেকবার পর্যালোচনা করেন। মিথ্যার পেছনে দৌড়ানোর সময় শেষ। এখন শিক্ষিত নাগরিকের বাংলাদেশ, এখন প্রত্যেকটা ঘরে ঘরে এনে পাস। কাউকে কোন মিথ্যা ভুয়া ধোঁকা দিয়ে আপনি বেশি দিন চালাইতে পারবেন না। 20 লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে। আওয়ামী লীগের ভিতরেও আরেকটা বিরোধী দল বানায়া তারা শাসনতন্ত্র কায়েম করেছিল। বিএনপিকে তারা গুম খুন হত্যার মাধ্যমে দমায় রাখেছিল নির্বাচন বহির্ভূত ভাবে। গত 15টা বছর তারা এই দেশটা শাসন শোষণ করে 20 লক্ষ কোটি টাকা তারা বাণিজ্য করে নিয়ে গেছে। আপনার পিতারা জানে, আমার পিতারা জানে ইনকাম করতে কত কষ্ট। 1 কোটি টাকা মানে কত টাকা? আর ওরা রাস্তা বন্ধক দিয়া, ব্যাংকে রাস্তা বন্ধক দিয়ে ওরা 20 লক্ষ কোটি টাকা করে নিয়ে গেছে। আপনারা এগুলি চিনেন না, বুঝেন না, খালি সিঙ্গারা খান আর ওদের ভিতরে দৌড়ান। সিঙ্গারা খাওয়ার দিন শেষ, এখন হয়েছে নতুন বাংলাদেশ। আর আমি মিঠুন আজকে যেহেতু এই জায়গায় আসছি, আমি এখানে হাঁটতে আসি নাই। জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা মাতৃপ্রতিম, আমরা সহযোগী সংগঠন। আমি যেহেতু এই শিশু সংগঠনটা ভূমিষ্ঠ হওয়ার পর করে দায়িত্ব নিচ্ছি নালিতাবাড়ি এলাকার, আমি ওই চেয়ারটাকে দেখভাল করতেছি। ওই চেয়ারে বসার স্পর্ধা পর্যন্ত আমার নাই। কিন্তু আমাকে যেহেতু বিশ্বাস করে আস্থা রেখে দায়িত্ব দেওয়া হয়েছে, সমাজের ভালো মানুষগুলিকে রাজনীতিতে ফেরত নিয়ে আসা, আর যারা নিকৃষ্ট, যারা দুর্নীতি করার জন্য, বালু খাওয়ার জন্য, চুরি করার জন্য রাজনীতি নামক একটা পেশা হিসেবে নেয়, তাদেরকে লাঠি দিয়ে এই নালিতাবাড়ি থেকে দূর করার জন্য আমি এখানে এসেছি। আর ফেসবুকে যারা আমার হুমকি দাও, তোমাদের কিন্তু সবার নারী নক্ষত্র কিন্তু আমি চিনি। আমার ফেসবুকে যদি কেউ কোনো হাহারি একটা করো, আমি কেন্দ্র থেকে ঘুরে এসে কেন্দ্রের আমাদের সদস্য সচিব, কেন্দ্রীয় সদস্য সচিব জনাব আক্তার ভাইয়ের সাথে একটা ছবি তুলে সেই ছবিটা আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম। সেই ছবিতে আমি লক্ষ্য করছি 23টা ফ্যাসিস্ট, এই 23টা ফ্যাসিস্ট ব্যতীত 470 জন আমাকে লাভ দিয়েছে, লাইক দিয়েছে। 23টা ফ্যাসিস্ট ওখানে হাহারি দিয়ে তারা প্রমাণ করেছে তারা আসলে শুধরায় নাই। আমি নালিতাবাড়ির প্রত্যেকের নারী নক্ষত্র চিনি। আমাকে করার মতো কারো কোনো শক্তি নাই। আর আমাকে বাধ্য করবেন না কোন খারাপের বিরুদ্ধে, আমাকে শক্ত হতে বাধ্য করবেন না। আমি সবার কাছে শুধু স্নেহ চাই, ভালোবাসা চাই। আমি আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই, আমি আপনাদেরই ভাতিজা, আমি আপনাদেরই ঘরের মানুষ। আওয়ামী লীগের ঘরের মানুষ আমি, বিএনপির ঘরের মানুষ আমি, জামাত ইসলামের ঘরের মানুষ আমি, এই নালিতাবাড়ির ঘরের মানুষ আমি। অতএব আমাকে আমি অশিক্ষিত না, আমাকে 7-5 বুঝিয়ে এই দলকে জমায় রাখতে পারবেন না। কেউ আমাদেরকে ডিস্টার্ব করবেন না। বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা আমাদের ভাই, গণতন্ত্রের স্বার্থে প্রত্যেকটা দল আমাদের সাথে হাতে হাত রেখে আমরা গণতন্ত্রকে রক্ষার জন্য একসাথে কাজ করে যাবো। কারোর সাথে কোনো বিরোধ নাই। হ্যালো, আমাদের কারো সাথে কোনো বিরোধ নাই, আমরা সবার সন্তান। দুঃখিত যদি কারো কাছে আমার কথা একটু বেশি উচ্চ স্বরে মনে হয়, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমরা ক্ষমা চাইতেও জানি, আমরা কিন্তু বিপ্লবী হতেও জানি।
আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা দুর্নীতিমুক্ত, আমরা সুন্দর সৃজনশীল বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা বাংলাদেশটাকে নতুন করে গড়তে চাই। ইউরোপ আমেরিকায় যে আমরা ঘুরে এসে বিলাসিতা করার জন্য ইউরোপ আমেরিকা যেতে চাই না, আমরা বাংলাদেশকে ইউরোপ আমেরিকা বানাতে চাই। আমাদেরকে আর দাঁড়ায় রাখা যাবে না। আমরা শিক্ষিত, আমরা ডিজিটাল। এই যুগকে এটা আমরা হারিকেন আর কুপিবাসীর যুগ না, এটা নৌকা দিয়ে যাওয়ার যুগ না। যে 500 টাকার জিনিস চাইতে পারি এসে বলবেন যে এটা হলো 1550 টাকা, ওটাই বেতন যাবো, ওই দিন আর নাই। এখন বাস্তবতা লুকিয়ে রাখা যায় না। আপনারা ইন্টারনেট ঘাটেন, তথ্যগুলি বের করেন। সত্য যদি দেখেন যে না আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করছে, তাকে বয়কট করুন। আর সত্য যদি দেখেন যে না সবাই খারাপ কাজ করছে, সবাইকে বয়কট করুন, আমাদেরকেও। আর আওয়ামী লীগ যদি ভালো কাজ করে তাহলে ওটার পক্ষে কথা বলেন। অন্যথায় ওই যে চুরি করে লুকায় দেখা ওই ফেসবুকে দুষ্টামি করবেন না, শয়তানি করবেন না। কারণ আপনারা ওই যে পলায় বলা আছে নানান বস্তুর ভিতরে, ওখান থেকে যদি এরকম দুষ্টামি করেন তাহলে তো আমরা কি এখন কি ক্ষমতা দেখাইলে আপনারা কি টিকতে পারবেন? আজকে আমাদের হাতে ক্ষমতাটা, আমাদের হাতে চেয়ারগুলির দায়িত্ব আছে বলে আপনারা এখানে খুব স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে থাকতে পারতেন। আমরা খুব ভালোভাবে জানি 15-20টা সুর, এই 15-20টা সুরকে যদি আমরা যদি ঢুকাই দেই, একটা প্রত্যেকটা মনে করেন 99% আওয়ামী লীগ আরো ভালো। তারা এই দেশের ভোটার, এই দেশের নাগরিক, আমরা তাদেরই সন্তান। আমরা তার কারো প্রতি আমাদের কোনো বিরোধ নাই, বিএনপির ভাইদের প্রতি আমাদের বিরোধ নাই, সবাই মিলে আমাদের প্রতি বিরোধ নাই। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ করবো। শুধু ফ্যাসিস্ট যারা জোর করে ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে চায়, যারা গুজব ছড়ায়, তাদের কোন জায়গায় এই নালিতাবাড়ির মাটিতে হবে না। এটাই আমার শেষ কথা। আর সামনে আমাদের জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উভয় সংগঠনের প্রত্যেকটা ইউনিয়নের কমিটি হবে, পৌরসভার কমিটি হবে, আমাদের বিভিন্ন শাখা কমিটি হবে। ওখানে আমরা নালিতাবাড়ির যারা ভালো সুচিন্তা করে, যারা প্রকৃতপক্ষে দেশের সেবার জন্য রাজনীতি করতে চায়, দেশকে কিছু দিতে চায়, কিছু চুরি করার লেগে না, তাদের সবাই করে সে কোন দলের সেটা আমাদের দেখার বিষয় না। অতীত ভুলে যারা সঠিক পথে আসবে তাদেরকে আমরা বুকের ভিতরে জড়িয়ে ধরতে প্রস্তুত। সবাই আমাদেরকে দোয়া করবেন। আপনাদের সন্তান হিসেবে সবার কাছে আমরা দোয়া চাই, স্নেহ চাই, বিশেষ করে বিএনপি এবং জামাত ভাই। আপনারা হয়তো ক্ষমতার ভিতরে থাকবেন, কিন্তু এই 25 জুলাই, এই জুলাই গণঅভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশে সবার সুযোগ সৃষ্টি হয়েছে, যারা এই সুযোগটা সৃষ্টি করে দিল আপনাদেরকে, তাদেরকে আপনারা ভুলে দেবেন না। তাহলে এটা কিন্তু এই জাতি মেনে নিবে না। আমরা আপনাদের ছায়া তলে, আপনাদের স্নেহ তলে থাকতে চাই। আমরা নতুন বাংলাদেশের পথে স্বপ্ন নিয়ে, সবার সহযোগিতা নিয়ে, ভালোবাসা নিয়ে, স্নেহ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। শান্তির শপথকে